ওই সময় মুসা নবীর বোন মরিয়ম ডেকে বলল, রে ফেরাউন, আমার কাছে এমন একজন মহিলা আছে যেই মহিলার দুধ সকল শিশুরাই পান করে। তুমি যদি আমাকে বলো, আমি ওই মহিলাকে নিয়ে আসব, এই মহিলার দুধ তোমার ছেলেও পান করতে পারে। এই মহিলার দুধ সকল শিশুরাই কি করে? পান করে। আল্লাহ ওয়াদা করছেননি মুসা নবীর মারে, চিন্তা করো না, আমি তোমার সন্তানকে তোমার কোলে আবার ফিরিয়ে দিব। এবার ফেরাউন মুসা নবীর বোনকে ডেকে বলল, মুসা নবীর বোনকে ডেকে বলল, তুমি যদি তোমার সন্তানে এমন মহিলা থাকে, ওই মহিলাকে তাড়াতাড়ি আমার রাজ দরবারে নিয়ে আসো। মুসা নবীর মাকে রাজ দরবারে নিয়ে আসা হলো। আল্লাহর কুদরত বোঝা যায় না, যেই মাত্র মুসা নবীর মা মুসা নবীকে কোলে নিয়ে ওনাই দুধ যখন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দুধ পান করলেন। সুবহানাল্লাহ। কোলে নিয়ে যখন দুধ দিছে, সঙ্গে সঙ্গে দুধ পান করতেছে। এবার ফেরাউন বলেন যে, হে মহিলা, আমি তোমাকে তোমার পরিবারের যত লোক আছে সবার প্রতি মাসে আমি তোমাদের যত খরচ হয় মাসে। আল্লাহ মুসা নবীর মনের মার মনটাকে শক্ত করছে। وقالت لأخته قصه فبصرت به عن جنب وهم لا يشعرون। মুসা নবীর মা, মুসা নবীর বোনের নাম ছিল মরিয়ম। মুসা নবীর মা মরিয়মকে ডেকে বলল, ও মরিয়ম, আমি যে মুসাকে সিন্দুকের ভিতরে রেখে নীল নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছি, এই সিন্দুকটা নীল নদীর কোন জায়গার মধ্যে গিয়ে লেগে যায় তুমি একটু লক্ষ্য রাখো। মুসা নবীর বোন মরিয়ম পিছনে পিছনে উনি চলতে লাগলো। নিজের পরিচয় গোপন করে রেখেছেন, পরিচয় কারো কাছে দেই না। ওই সময় মরিয়ম বলল, আমি লক্ষ্য করে দেখলাম এই সিন্দুকটা ভাসতে ভাসতে ফেরাউনের রাজমহলের কাছে গিয়ে লেগে গেল। যে ফেরাউনের বইয়ে নীল নদীর মধ্যে ভাসায় দিয়েছে, এই সিন্দুক গিয়া কই লাগছে? এই ফেরাউনের ঘরের কাছে গিয়ে লাগছে। ফেরাউনের রাজমহলের কাছে গিয়ে এই সিন্দুক লাগলো। ফেরাউনের বিবি আসিয়া এই সিন্দুকটাকে উঠায় আনলো। আনার পরে দেখে এই সিন্দুকের ভিতরে চাঁদের মতো, 14 তারিখের চাঁদের মতো সুন্দর একটা শিশু বাচ্চা। এই বাচ্চা আল্লাহ তাআলার জিকির করতেছেন। আসিয়া যেই মাত্র মুসা নবীর চেহারার মধ্যে তাকাইছে, চেহারার মধ্যে তাকানোর পরে ওই আল্লাহ তাআলা মুসা নবীর মহব্বত আসিয়ার অন্তরের মধ্যে ঢুকায়া দিছে। ফেরাউন বলল, হে আসিয়া, এই সন্তানটাই বড় হইয়া আমাকে ধ্বংস করবে, আমার রাজত্ব ধ্বংস করবে। আসিয়া বললেন, তাকে তুমি হত্যা করিও না, আমার তো মায়া লাগে, হয়তো আমি তাকে সন্তান বানাইব, অথবা অদূর ভবিষ্যতে আমাদের অনেক উপকারে আসবে। বিবির কাছে সকলে দুর্বল, ঠিক না বেটি? দুর্বল না? যত বড় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারই হোক, যত দাপটশীল লোক হোক, বিবির কাছে কিন্তু দাপট দেখাইতে পারে না। এখন ফেরাউন নিজের বিবির কাছে দুর্বল হয়ে গেছে। কি করবো? বিবি বলতেছে ফালবো, সন্তান বানাইবো, অথবা উপকারে আসবো। ঠিক আছে, রেখে দিলাম। ওইদিকে এখন তো এই বাচ্চার কদর বাইরে গেছে। এতক্ষণ এই বাচ্চার কোনো মালিক ছিল না। এখন আসিয়া বলতেছে আমার ছেলে। আসিয়ার যদি ছেলে হয় ফেরাউনের ছেলে, ঠিক না ঠিক? রাজার ছেলে, এখন দুধ কে পান করাইবে? আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ তাআলা মুসাকে লক্ষ্য করে বললেন, ও মুসা,
ফেরাউন তার রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, যে ব্যক্তি আমার সন্তানকে দুধ পান করাইবে, যে দাত্রী মহিলা আমার সন্তানকে দুধ পান করাইবে, তাকে রাষ্ট্রের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে বেতন দেওয়া হবে। যে যাত্রী মহিলা আমার ছেলেকে দুধ পান করাবে, তাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বেতন দেওয়া হইবে। আজকাল সরকারি চাকরি মানুষের কইরা তো স্বর্ণের হরিণের মতো, সরকারি চাকরিটারে স্বর্ণের হরিণ। বাদশাহ যখন হুকুম দিয়া দিছে যে যে ব্যক্তি আমার ছেলেরা দুধ পান করাইব, তাকে ফেরাউনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হইব। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে হাজার হাজার দাত্রী মহিলা ফেরাউনের রাজদরবারে উপস্থিত হয়ে গেল। সমস্ত দাত্রী মহিলারা আসলো মুসা নবীকে দুধ পান করানোর জন্যে। আল্লাহ তাআলা মুসা নবীকে ডেকে বলল, রে মুসা, কোন দাত্রী মহিলার দুধ তুমি পান করতে পারবা না, তোমার জন্য আমি হারাম করে দিলাম। যত দাত্রী মহিলা আসে মুসা নবীকে দুধ পান করানোর জন্য, সকলে কোলে নিয়া মুসা নবীকে দুধ পান করানোর জন্য চেষ্টা করে। মুসা নবী মুখ হই লাগায় না, আল্লাহ নিষেধ করে দিয়েছে, ঠিক না বেটি? সকলেই ব্যর্থ হয়ে গেছে। ওই সময় মুসা নবীর বোন মরিয়ম ডেকে বলল, রে ফেরাউন, আমার কাছে এমন একজন মহিলা আছে, যেই মহিলার দুধ সকল শিশুরাই পান করে। তুমি যদি আমাকে বলো, আমি ওই মহিলাকে নিয়ে আসব, এই মহিলার দুধ তোমার ছেলেও পান করতে পারে। এই মহিলার দুধ সকল শিশুরাই কি করে? পান করে। আল্লাহ ওয়াদা করছেন নি মুসা নবীর মারে, চিন্তা করো না, আমি তোমার সন্তানকে তোমার কোলে আবার ফিরিয়ে দিব। এবার ফেরাউন মুসা নবীর বোনকে ডেকে বলল, মুসা নবীর বোনকে ডেকে বলল, তুমি যদি তোমার সন্তানে এমন মহিলা থাকে, ওই মহিলাকে তাড়াতাড়ি আমার রাজ দরবারে নিয়ে আসো। মুসা নবীর মাকে রাজ দরবারে নিয়ে আসা হলো। আল্লাহর কুদরত বোঝা যায় না, যেই মাত্র মুসা নবীর মা মুসা নবীকে কোলে নিয়ে ওনাই দুধ যখন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দুধ পান করলেন। সুবহানাল্লাহ। কোলে নিয়ে যখন দুধ দিছে, সঙ্গে সঙ্গে দুধ পান করতেছে। এবার ফেরাউন বলেন যে, হে মহিলা, আমি তোমাকে তোমার পরিবারের যত লোক আছে সবার প্রতি মাসে আমি তোমাদের যত খরচ হয় মাসে, সমস্ত খরচ আমি বহন করব। সুবহানাল্লাহ বলে। তুমি আমার প্রতিদিন আমার রাজ দরবারে এসে আমার ছেলেকে দুধ পান করাই যাবে। দেখছেন নি কার ছেলে আর কে বলতেছে? ফেরাউন ডেকে বলল, মুসা নবীর মাকে ডেকে বলল, হে মহিলা, তুমি প্রতিদিন আমার রাজ দরবারে আসবা, আমার ছেলেকে তুমি দুধ পান করাইবা, প্রতি মাসে মাসে তোমাকে বেতন দেওয়া হবে। মুসা নবীর মা ফেরাউনকে বলল, ও ফেরাউন, আমারও তো সংসার আছে, প্রতিদিন তোমার রাজ দরবারে আমি কিভাবে আসব? আমার তো সম্ভব না। আমি যদি তোমার ছেলেকে দুধ পান করাইতে হয়, তোমার ছেলেকে আমার সঙ্গে দিয়ে দাও, আমি তোমার ছেলেকে আমার বাড়িতে নিয়ে দুধ পান করাইব। আমারও তো সংসার আছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? ফেরাউন রাজি হয়ে গেল। রাজি হইয়া মুসা নবীকে তার মার সঙ্গে দিয়ে দিল। এবার ফেরাউন বলল, ও মহিলা, তুমি শোনো, তুমি যে আমার সন্তানকে দুধ পান করাইবা, প্রতি মাসে শুধু তোমাকে বেতন দেব এমন নয়, তোমার পরিবারের মধ্যে যত সদস্য আছে সকল সদস্যদেরকে আমার রাজমহলের পক্ষ থেকে বেতনের ব্যবস্থা করব। আল্লাহ বলেন, মুসারে মারবার লাগিয়া 90,000 শিশু সন্তান হত্যা করছো, এখন এই মুসারে তোমার ঘরে আমি লালন পালনের ব্যবস্থা করব। শুধু ব্যবস্থা করছে না, মুসা নবীর সব পরিবার লোকদেরকে বেতনের ব্যবস্থা করছে, ঠিক না বেটি? আর রাখে আল্লাহ মারে
ঠিক না বেটি? মক্কার কাফেররা নিয়ত করছে আমরা নবীরে মেরে লইব, নাউজুবিল্লাহ কইনা। নবীজি ঘুমাই রইছে, নবীজির তো আর খবর নাই। আমাদের নবী কি আলিমুল গায়ব? জানে না। আমাদের নবীজি জানে না মক্কার আবু জেহেল, উতবা, সাইবা পরামর্শ করেছেন মুহাম্মদকে হত্যা করে ফেলব। আমাদের নবীজির জানা নাই। গভীর রাত যখন হয়ে গিয়েছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল 40 জন যুবক লইয়া, অস্ত্র শস্ত্র লইয়া আপনাকে মারার জন্য আপনার পুরাটা বাড়ি ঘেরাও করেছেন। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, এখন আমি কি করব? আমি কি করব তুমি বলো। জিবরাইল বলেন, হুজুর, আপনি সূরা ইয়াসিনের প্রাথমিক আয়াতগুলো তেলাওয়াত করিয়া এক মুষ্টি বালির উপরে আপনি ফু দিয়া এই বালিগুলো কাফিরদের দিকে আপনি ছুঁড়ে মারেন, তারপরে আল্লাহর নাম লয়ে আপনি ঘর থেকে বের হয়ে যান। আল্লাহ নবী ওই সময় সূরা ইয়াসিনের প্রাথমিক আয়াতগুলো তেলাওয়াত করিয়া এক মুষ্টি বালির উপরে ফু দিয়া এই বালিগুলো যখন কাফিরদের দিকে ছুঁড়ে মারলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ তাআলা এই বালিগুলো প্রত্যেক কাফেরের চোখের মধ্যে পৌঁছায়া দিছে। এই বালি যখন পড়ছে, কাফেররা এই চোখ এরকম ভাবে কসলাইতেছে। আর নবীজি উনি ওনার ঘর থেকে বের হয়ে গেছে। গেছে কই? আবু বকর সিদ্দিকের বাড়িতে। সুবহানাল্লাহ। ওই দেখে আমাদের নবীজি আবু বকর সিদ্দিকের বাড়িতে যখন গেলেন, আমাদের নবীজি গভীর রাতে আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে আবু বকরকে শুধুমাত্র একটা ডাক দিয়েছে। একটা ডাক দিতে দেরি হয়েছে, আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খুলে দিলেন। আমাদের নবীজি বলেন, আবু বকর, গভীর রাতে তোমাকে শুধুমাত্র একটা ডাক দিলাম, তুমি কি করে বুঝতে পারলা যে এই মুহূর্তে আমার নবী তোমার বাড়িতে আগমন করবে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন মক্কা থেকে হিজরত করে আপনি মদিনা যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ওই 6 মাস আগে যে আপনি বলেছিলেন, 6 মাস পর্যন্ত আমি বিছানায়, আমি রাতের বেলা পিঠ লাগাই নাই, আমি ঘুমাই নাই, যে আমার নবী যে কোনো মুহূর্তে আমার বাড়িতে এসে আবু বকর করে ডাক দিবে। আমার নবী যদি ডাক দিয়া আমি আবু বকরকে না পাই, তাহলে আমার নবীর মনে কষ্ট যাবে। ইয়া রাসূলুল্লাহ, আজ 6 মাস হয়েছে আমি আবু বকরের ঘুম নাই। কয় মাস? এরা হইল আশেকে রাসূল, আর আমরা হইলাম আশেকে জিলাপি। দেখবেন কিছু মানুষ আছে যে ওই রবিউল আউয়াল মাস আসলেই এরা নবীর প্রতি মহব্বত বাইরা জায়গা, আর 12 মাসের খবর নাই, 11 মাসের খবর নাই। বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম আসেনি। আমরা বলি যে আমরা মিছিল দিই না, আমরা কাজে দেখাইব নবীকে মহব্বত করি। ঠিক না বেটি? কাজে দেখাইব। আল্লাহর কুদরত বোঝা যায় না। আমাদের নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে লইয়া মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। সামনে একটা গর্ত, এই গর্তের নাম হইল গারে সৌর। এই গারে সৌরের মধ্যে নবীজি প্রবেশ করেছেন। নবীজি প্রবেশ করার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু গর্তের পারে দাঁড়িয়ে থাকুন, আমি আগে এই গর্তের ভিতরে প্রবেশ করব। যদি গর্তের ভিতরে বিষাক্ত কোনো প্রাণী থাকে, আমাকে যেন আগে ধ্বংস করে, আপনাকে যেন ধ্বংস না করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে প্রবেশ করিয়া ওনার শরীরে যে জামা ছিল, এই জামাটা ছিঁড়ে ছিঁড়ে গর্তের ভিতরে ছোট ছোট আরো গর্ত ছিল, সমস্ত ছোট ছোট গর্তগুলো উনি ওনার জামা ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিয়েছেন। নবীজি গর্তের ভিতরে প্রবেশ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে নবীজি ঘুমায় গেলেন। কার কোলে মাথা দেয়া? আবু বকর সিদ্দিকের কোলে নবীজির মাথা, বিশ্ব নবীর মাথা। আল্লাহু আকবার।
নবীজি ঘুমায় গেলেন। আবু বকর সিদ্দিকের পোশাকটা ছোট হওয়ার কারণে শুধুমাত্র একটা গর্ত উনি ডাকতে পারে নাই, কাপড় শর্ট পরে গেছে, কাপড় আর নাই। উনি ওনার পায়ের মোড়া দিয়া ওই গর্তে উনি চাপ দিয়ে ধরে রাখছেন। আল্লাহর কদর বোঝা যায় না। আমাদের নবী যে মক্কা থেকে হিজরত করে মদিনা যাবে, এই সংবাদটা একটা সাপ শুনছে অনেক দিন আগে। একটা সাপ শুনছে যে এই গর্তের মধ্যে বিশ্বনবী মদিনা যাওয়ার পথে আগমন করবেন, অবস্থান করবে। এই সাপটা নবীর দেখার জন্য অনেকদিন আগে থেকে নবীর ভালোবাসা লইয়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক কি করছে? এই গর্তের মুখের মধ্যে ওনার মোড়া দিয়া, পায়ের মোড়া দিয়া বন্ধ করে রাখছে। এই সাপটা অনেক চেষ্টা করতেছে আবু বকর সিদ্দিক ওনার মোড়াটা সরানোর জন্য, নেনা। এখন সাপ মনে মনে ভাবতেছে, হায়রে, এখন যদি বিশ্ব নবীরে না দেখতে পারি আর জীবনে দেখা হবে না। ঠিক না বেটে? আল্লাহর কোন বোঝা যায় না। ওই সাপটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটু ধ্বংস করিয়া দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একেবারে কালো হয়ে গিয়েছে। ওনার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। এক ফোঁটা পানির ফোঁটা নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতরে একটা সাপ ছিল। এই সাপে আমার পায়ের মোড়ার মধ্যে দংশন করেছেন। সাপের বিষ আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কেন আমাকে আগে জাগাইলে না? আগে কেন বললে না যে সাপে আমাকে ধ্বংস করেছে? আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর নবী শুধুমাত্র ওনার জবান মুবারক থেকে একটু তুতু লইয়া আবু বকর সিদ্দিকের মোড়ার মধ্যে যখন লাগাইয়া দিয়েছে, লাগাইতে দেরি হইল। আবু বকর সিদ্দিক সুস্থ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো শুকর আল্লাহ দরবারে তোমার, দয়া করে জন্ম দিলা মুসলমানের ঘরে। যদি তুমি দিতা জন্ম বেদিন কাফিরের ঘরে, জাহান্নামের লাকড়ি হইতাম এ জীবন গেলে। খালি হাতে আশা নিয়া আসিয়াছি সাই, নৈরাশা হয়া যেন ফিরিয়া না যাই। তুমি বিনে কারো কাছে করি মরদন, তুমি চারা কে বুঝিবে আমরারি বেদন। খালেক মালেক আল্লাহ পাক পরওয়ার, সবই করিতে পার কুদরতে তোমার। মুহাম্মদের রূপে গুণে
করিয়া দাও ফানা, মদিনাতে ফিরি যেন হইয়া দেওয়ানা। হজ করিবার তরে শক্তি কর দান, কাবারি গিলা ফেদরে কান্দি যে হইরান। আল্লাহু আকবার। দেখেন মুসা, ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, আর ফেরাউনের ঘরে লালিত পালিত হয়ে মুসা হইছে আল্লাহর নবী, আল্লাহর রাসূল। ফেরাউনের বিবি আসিয়া ইমানদার, বেহেশত দিকে মৃত্যুবরণ করছেন, ঠিক না বেটি? কিন্তু ফেরাউনের কপালে হেদায়েত নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 7 বছর হইছে, 7 কি 8 বছর হইছে, ফেরাউন মুসারে, আমরা বাচ্চারা কোলে নি না, ফেরাউন মুসা নবীরে কোলে নিছে, নিয়ে আদর করতেছে আর বলতেছে আব্বু বলো। আমরা অনেক সময় বলি না যে আব্বু আব্বু। যেই মাত্র ফেরাউন বলছে আব্বু, এই মাত্র মুসা আলাইহিস সালাম, উনি তো রাগী নবী ছিলেন, রাগ বেশি আছে, ঠিক না বেটি? আজরাইল রে বলে সর্দা এক চোখ কানা করে লেছে, অনেক রাগী নবী ছিল। যেই মাত্র বলছে আব্বু বলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ফেরাউনকে ডান হাতে ওনার দাড়ি ধরলেন, বাম হাতে ওনার চেহারার মধ্যে একটা চর মারলেন। ফেরাউন এই চর খেয়ে বলতেছে, আসিয়া আমার প্রমাণ হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, এই মুসা বড় হয়ে আমার শত্রু হবে, আমাকে সে ধ্বংস করবে, আমি তাকে মেরে ফেলবো। আসিয়া বলতেছে, ফেরাউন বাচ্চারা তো এমনিতে অনেক রে চর দে, এই জন্য তুমি মুসাকে মেরে ফেলবা। কি খো, বাচ্চারা তো এমনি মানুষকে চর দে, ঠিক না বেটি? বাচ্চারা আমাদেরকে চর দে না, আমরা কই আব্বু আব্বু বল, আর বাচ্চারা আমরা চেহারার মধ্যে দাঁড়ের মধ্যে দইরা এইভাবে সর মারে, ঠিক না বেটি? আমরা আদর করি আর হেরা আমরা সরা। আসিয়া ডেকে বলল, এ ফেরাউন, বাচ্চারা তো এমনি মানুষকে অনেক সময় চর মেরে, তোমাকে মুসা একটা চর মারছে, এই জন্য তুমি মুসাকে হত্যা করে ফেলবা, এটা কোনো জ্ঞানী মানুষের কথা হইতে পারে না। ফেরাউন বলল, আমি মুসাকে পরীক্ষা করব, সে আমাকে বুঝে শুনে চর দিয়েছে নাকি না বুঝে চর দিয়েছে। এবার পরীক্ষা লাগাইছে। এক পাত্রের মধ্যে ফেরাউন স্বর্ণ রাখছে, আরেকটা পাত্রের মধ্যে আগুনের টুকরা রেখেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন মাঝখানে ছেড়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণ ধরার জন্য রওনা দিছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমার নবী মুসা স্বর্ণের দিকে রূপ দিয়ে দিয়েছে, এই মুহূর্তে যদি আমার মুসা স্বর্ণের দিকে যদি যায় আর স্বর্ণ ধরে ফেলে, ফেরাউন যে জালেম ফেরাউন আমার নবীকে হত্যা করে ফেলবে, আমার নবীর রূপটাকে তুমি আগুনের দিকে ফিরাইয়া দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর কাছে আগমন করলেন। আগমন করিয়া মুসা নবীকে আগুনের দিকে রূপ ফিরাইয়া দিছে। মুসা নবী আগুনের কাছে গিয়ে যেই মাত্র উনি একটা আগুন লইয়া, আগুনের টুকরা লইয়া যখন ওনার জিহ্বার মধ্যে দিয়েছে, জীবনের জন্য ওনার জিহ্বাটা পইরা গেছে, ওনার জিহ্বা পইরা গেছে। এই জন্য মুসা আলাইহিস সালাম স্পষ্টভাবে কথা বলতে পারতো না, স্পষ্ট ভাষায় কথা বলতে পারতো না। মুসা নবীকে যখন আল্লাহ নবী বানাইছে, মুসা নবীকে আল্লাহ নবীর জন্য এক নম্বর হইল জবান ভালো হইতে হয়। আমি তো তোতলায় কথা বলি, আপনি আমাকে বানাইছেন নবী, আমি মানুষকে দাওয়াত দিতাম যাবো, মানুষে বলবো ও তোমার মতো তোতলা মানুষকে আল্লাহ নবী বানাইছে, আর ভালো মানুষ পাইছে না। আমার বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ভাষায় কথা বলতে পারে, মানুষের সঙ্গে ভালো ভাষায় কথা বলতে পারে, নম্রতা আছে ওনার কথার মধ্যে।
ওনার কথার মধ্যে মিষ্টি আছে, আল্লাহ আমাকে তো নবী বানাইছেন, মেহেরবানি করে আমার সহযোগী হিসাবে আমার বড় ভাইকেও আপনি নবী বানাইয়া দেন। আল্লাহ বলেন, যাও, তোমার দরখাস্ত কবুল করলাম, তোমার ভাইকেও তোমার সাথে নবী বানাইয়া দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত বয়ানের উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই সংক্ষিপ্ত বয়ানের উপরে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء ذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم حاسبني حسابا يسيرا. اللهم أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين. رب العالمين জোহরের নামাজ থেকে ফারেক হওয়ার পরে আয় আল্লাহ